যাব। ও সরি, দুজনা না, তিনজনা। তো তিনজনা মিলে আর কি সেগুলো কিনতে যাব। তো যাওয়ার তুই হিসু ঘাটছিস? তুই হিসুটাকে ঘাটছিস কেন? তুই ওরকম করছিস? হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করতে পারিনি। ওর বাবা আজকে অনেক দেরি করে গেছে, মানে কি দুবেলা আর কি খেয়ে দিয়ে গেছে। কিন্তু কি হয় বলো, তোর বাবা থাকলে টুকটুক যেহেতু সবসময় থাকে না, একটু দুটো কথাবার্তা এইসব কিছু বলতে পারি। তো ওই জন্য আর কি ব্লগ করার সময়ই হয় না। আর রান্না ছিল না, যেহেতু আগের দিন রাতে মোটামুটি রান্না বান্না আমি করেছিলাম, সব কিছুই ছিল। ওইগুলো দিয়েই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আর কি হয়ে গেছে। যেটুকু যা ছিল মিলেমিশে দুজনে আর কি খেয়ে নিয়েছি। তো এরপর ওর বাবা চলে গেছে, তো আমি আর যোগু দুজনা দিয়ে ঘুম, কোনো কাজ নেই, কি করব, আর ঘুমোলেই আর কি ভালো। তো ওই কারণে এখন ও উঠেছে, ওকে একটু মৌসম্বির জুস করে দিলাম। কিন্তু জানো তো মৌসম্বির জুসটা এত টক যে ছেলেটা এমনি কোনো কিছু খায় না, ওটা মানে মুখে দেওয়া যাবে বলে আমার মনে হয় না। তো দুদিন ধরে তো একদম ছাদে যাওয়া হয়নি, ভীষণ বৃষ্টি। কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো, সকাল থেকে বৃষ্টি হয়নি, গরমটা তেমন নেই, কিন্তু আকাশটা মেঘলা করে আছে, বৃষ্টিটা হয়নি। তো ওই কারণে ভাবছি আজকে ছেলেটাকে ছাদে আমি নিয়ে যাব। কারণ ছেলেটা সারাক্ষণ না দেখবে দুটো মানুষের মধ্যে, ঘরের মধ্যে থাকা, একটু বাইরের লোকজন দেখবে, ভালো লাগে। আর ছাদে অনেক বউরা আসে, মানে আমাদের কমপ্লেক্সের আর কি, আর ওখানকার বাচ্চারাও আসে, খুব মজা পায় আর খেলে। অত বড় ছাদটার মধ্যে হামা দিয়ে খেলে ভীষণ মজা পায়। তো ওই কারণে ওকে আর নিয়ে যাব, আর তখনই মৌসুম্বির জুসটা দেবো। আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ও কি করেছে জানো? হিসু করে হিসুটাকে উনি ঘাটছেন হাত দিয়ে। এত বদমাশ হয়ে গেছে, দেখেছো? ওই দেখো দেখো। তুই হিসু ঘাটছিস? তুই হিসুটাকে ঘাটছিস কেন? তুই ওরকম করছিস? ঠান্ডা লেগে যাবে, দাঁড়া এক্ষুনি সব চেঞ্জ করছি। দুষ্টু, দেখো দেখো দেখো, খুব মজা পাচ্ছিস? আচ্ছা, খুব মজা পাচ্ছিস। না সে ঠিক আছে, এই আবার ছাদে নিয়ে যাবো তো। তোমার দুদিন ধরে ছাদে নিয়ে যাওয়া হয়নি বৃষ্টির জন্য। এই উঠলো, আজকেও তো খেলতে পারবো না নিচে, তোমাকে করে নিয়ে থাকতে হবে। কেন? বৃষ্টি হয়েছে না আজকে কোথায় বৃষ্টি হলো? এবার তো বৃষ্টি হলো, এখন হয়নি, দুপুরে বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা আসতে পারিনি কাজের মাসি, তাই এই এলো। তো ওনার কাজ হয়ে গেলে তারপর আমি জমিকে নিয়ে ছাদে যাব। শুনছি নাকি বৃষ্টি হয়েছিল, ছাদ ভেজা থাকবে, জানি নাকি। মামা মামি ওরা সব পায়ের যদি হাড় বেড়ে যায়, তারপরে তোমার যে কোনো সুগারের জন্য সব ওই হোমিওপ্যাথিক খায়। যদি একদম না কমে তখন গিয়ে অ্যালোপ্যাথিককে গিয়ে ধরে। আমরা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক নিয়ে কথা বলছি, মানে ওকে ভাবছি আজকে একটু ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাব। সেই একটু বুকটা না কেমন ঘর ঘর করছে, ভাবছি একটু ডাক্তারের কাছে দেখিয়ে নেবো, তাহলে বুকে কফ জমেছে কিনা সেটা বুঝতে পারবো। তো ওই জন্য আর কি হোমিওপ্যাথিক ভালো না অ্যালোপ্যাথিক ভালো, কার কি এক্সপিরিয়েন্সটা কথা বলছিলাম। ওর বাবাই একটু আগে এলো, এই সন্ধ্যেবেলার চা খেয়েছি রাত্রি 9টার সময়। তো এখন আমাদের কিছু গ্রসারি কেনাকাটা করার আছে, মানে সবজি ঘরে একটাও নেই, মুদিখানাও টুকটাক কিছু নেই। তো সেইগুলো আর কি আমরা দুজনাই কিনতে যাব। ও সরি, দুজনা না, তিনজনা। তো তিনজনা মিলে আর কি সেগুলো কিনতে যাব। তো যাওয়ার আগে যোগুর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়ে যাব, তাহলে কি হবে বলতে, এসে খুব একটা গরম থাকবে না, তার মাঝেই চলে আসবে, কাছাকাছি যাবে, দূরে নয়। কি হলো? তুই অত জোরে চেল্লাচ্ছিস কেন? দুষ্টু। ও কয়টুকানি খাবে তোমরা তো সবাই জানোই, কিন্তু যাই হোক, তাও আর কি মায়ের মন তো, একটুখানি বসিয়ে যাই, তাহলে এসে মুখের মধ্যে আর কি দিতেটা পারবো খাবার। যোগুর খিচুড়ি আমি কি করে বানিয়ে থাকি আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখো
আমি প্রথমে প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিই, তার মধ্যে একটু সাদা জিরে, একটু আদা কুচি আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা কুচি, কারণ ও একটু ঝাল ঝাল হলে 2 চিমটি হলেও খায় আর কি। আর আজকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা করছি না, গোবিন্দভোগের চাল আর মুসুর ডাল দিয়ে করছি। আর নুন দিলাম, হলুদ কোনো সময় দিই কোনো সময় দিই না। এই করে প্রেসারে কম আছে 4-5টা সিটি লাগিয়ে দিই। ও যদিও এটা খায়নি জানো তো, রাত্রেবেলা আমি যখন এসে ওকে দিলাম মানে 2 চিমটি মতো খেয়েছে, মানে মুখে আর কি ধরেছি, হাঁ করেছে ওই রকম আর কি, যেটুকু যা মুখের মধ্যে আর কি ঢুকিয়ে দেওয়া যায়। তারপরে আর কিছুতেই সে খেলো না, আমার করাটাই বৃথা। যাই হোক, এরপরে আমরা এই বাজারে চলে এসেছিলাম। যোগু ট্রেন ডাকছিস? ট্রেনটাকে ডাকছিস? ডাক ডাক ডাক, ডাকো 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 ডাকো। আমার কাছে সারাদিন পড়াশোনা করে হয়নি, আবার বাবার কাছে তাকে রাত্রেবেলা পড়াশোনা করতে হবে, আবার ঠামঠামকে আবার ভিডিও কল করেও সেটা দেখাতে হবে। এত দুষ্টু হয়েছে কি বলবো। যাই হোক, এই সুযোগে আমি সব যা যা এনেছি আর কি, বাজার মুদিখানা সব বের করে নিচ্ছি, কারণ সব তো আবার ঢালাঢালি করা, এটা আবার মহা হ্যাম্পার কাজ জানো তো। সব ফ্রিজের মধ্যে প্লাস্টিকে করে সব সবজিগুলো ভরা, আবার কৌটাগুলোতে যা যা ফাঁকা হয়েছিল সেগুলোকে আবার ভরা, খুব ঝক্কির কাজ আর কি। কৌটাগুলোকে আমি যার জন্য মেজে রেখে দিয়েই গেছিলাম। সবজি নিয়ে, স্কচ ব্রাইট নিয়ে, সব কিছু নিয়ে বাবুমশাই দুষ্টুমি করে যাচ্ছে। চারিপাশে যে সব খুলে খুলে ছড়িয়ে রেখে দিয়েছি। বাবা টাটা করে দাও, টাটা বলো, টাটা বলো, টাটা টাটা বলো, বলে দাও টাটা। এখন মুড নেই ওর। চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগলো। দেখা হচ্ছে কালকে।